ইমানের পরই যার মর্যাদা, যে ইবাদতের গুরুত্ব বেশি, সেটা হলো নামাজ। এই নামাজকে আমরা গুরুত্ব দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ফেসবুক ভাইরা, আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন কিছু সময়ের জন্য। আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো মহান রাব্বুল আলামিনের হুকুম পালন করেই আমরা পৃথিবীতে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। ভাই, যেদিন আমাদের সময় শেষ হয়ে যাবে সেই দিন আল্লাহর পক্ষ থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসবেন আমাদের প্রাণ নাশ করার জন্য। আমাদের জীবনটা চলে যাবে, আমাদের রুহটা বের করার জন্য তিনি চলে আসবেন। তো যাওয়ার সময় যদি আমাদের দৌলত ঈমান নসিব হয় তাহলে তো আমাদের জীবনটা ধন্য, আমাদের দুনিয়ার জীবনটা সার্থক। পক্ষান্তরে যদি আমাদের দুনিয়া ছাড়ার সময় যদি ঈমান নসিব না হয় তাহলে আমাদের মতো হতভাগা, আমাদের মতো দুর্ভাগা, আমাদের মতো কুলাঙ্গার পৃথিবীতে আর কেউ হতে পারে না। কারণ যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় কলিমা পরে দুনিয়াতে বিদায় হয়ে যায়, তার কবরের জীবনটা সফল, তার পরকালের জীবন সফল। অর্থাৎ পরকালে যতগুলো ঘাঁটি আছে প্রত্যেকটা ঘাঁটিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতা দান করবেন। তো সম্মানিত ভাইরা, আমরা যারা মুসলমান আছি আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সময় দিয়েছেন এই সময়ের ভিতরে আমরা আমাদের মালিককে কখনোই আমরা ভুলব না। তার ইবাদত আমরা প্রতিনিয়ত করব ইনশাআল্লাহ। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করব। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আমরা আদায় করব ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে তার জীবনের সকল গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে বলেছেন, যেমনভাবে গাছের পাতাগুলো ঝরে যায় ঠিক তেমনিভাবে তার গুনাহগুলো ঝরে যায় নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেছেন, একজন সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সবাই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবেন। যেহেতু আমরা আল্লাহর বান্দা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ হিসাবে, আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে আমরা আল্লাহর ইবাদত করব ইনশাআল্লাহ। আমরা কখনোই তার ইবাদত করতে গিয়ে কখনোই আমরা অমনোযোগী হব না ইনশাআল্লাহ। তো সবাই যার যার জায়গা থেকে মহান মালিককে খুশি করার জন্য ইবাদত করবেন, আর বিশেষ করে তার শুকরিয়া আদায় করবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা শুকরিয়া আদায় করবে তাদের নিয়ামতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি করে বাড়ায় দেয়। তো আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ সবাই বলবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথাগুলো ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। ভালোবাসা পেতাম থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।